তো সবাইকে গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো সকাল সকাল তোমাদের সাথে চলে এসেছি দেখা করতে। আর এই যে দেখো বাবু, ও কিন্তু উঠে পড়েই খেলা করছে। ওর ঘুম পুরো হলে ও পুরো ফ্রেশ ফিল করে, তারপরে ও খেলতে শুরু করে। আর মেয়ে একটু ঘুরে বেড়াচ্ছিল ওর ঠাকুমার সাথে বাগানে। আর বাবুকে দেখো তারপরে ঘুম পাড়িয়ে দিলাম, তো ঘুমাচ্ছিল। তা আমি ভাবলাম চলো ওর কম্বলটা যেটাতে ওরা হল রুমে শুয়ে থাকে সেটা রোদে দিয়ে দিই। তারপরে আমি চলে গেছিলাম কিচেনে, কারণ আমার সকালে একটু খিদে পেয়ে গেছিলো, তো কিচেনটা ক্লিন করে দেবো আর মাম্মামের জন্য একটু দুধ বানিয়ে নেব। সকালবেলায় ও একটু ব্রেস্টফিড করলে ওদেরকে একটু ফর্মুলা মিল্কটা দিই। তারপর বাবুকে নিয়ে গেছিলাম ছাদে, ছাদ না ওপরে, মেশিনের মধ্যে এই বেডশিটটা দিতে। বেডশিটটা তুলে দিয়েছিলাম, ওটা একদিন বিছানো হয়ে গিয়েছিলো তাই। তারপরে মাম্মাম ছাদে এসে পড়ে, মানে ওপরের রুমে এসে পড়েই খেলা শুরু করেছিল। আর বাইরের ভিউটা দেখো খুব সুন্দর। তো পর্দা নিয়ে খেলতে আজকাল বেশ পছন্দ করে। পর্দাটা ওড়ে তখন ওর খুব আনন্দ পায়। তো পর্দাটাই দেখছে আর ধরতে চাইছে। তাহলে চলো নিচে যাওয়া যাক, বেশি উপরে থাকাটাও ঠিক নয়। আর যেহেতু এখন সকালবেলা, তো সকালবেলায় ভীষণ কাজ রয়েছে, যাবতীয় আমার সব কাজ। আর পর্দা নিয়ে খেলা, মানে পর্দা পেলেই হচ্ছে। নিচের রুমেও এখন ওরা আছে, তো সেই রুমে লাল লাল পর্দা বেশ রোদ দেয়, তখন পর্দাগুলো আরও মানে কি বলবো লাইট করে, তারপরে হাওয়া দেয়, তখন ওটা আবার মজা লাগে দেখতে ওদের। তার উপরে নিয়ে এসেছি, এখানে সাদা পর্দা দেখতে পেয়েছে, এই পর্দা নিয়ে খেলা করছে। তো মাম্মামকে নিচে দিয়ে এসেছি, আর এই যে দেখো কাপড়গুলো একটু ড্রাই হয়ে গিয়েছে, তো এগুলোকে মেলে নেব। চলো ব্যালকনিতে যাই। এই যে এখানে কাপড়গুলোকে মেলে দিয়ে পরে আবার নিচে যেতে হবে তাড়াতাড়ি। মাম্মাম একটু পটি করেছে। এই যে দেখো কাপড়গুলো, এটা দুপুরের টাইম, আর এবার আমি যাব স্নান করতে। তো যেটুকুই পারি তোমাদের সাথে শেয়ার করছি। জানি ভিডিওটা ভালো হয় না, কেটে কেটে হয়, তবে চেষ্টা করব আরও ভালো করে বানাতে। আসলে এডিট করাটাও একটা ব্যাপার, আর ঠিকমতো হয়ে উঠতে পারে না ঠিক টাইমে। তবে হ্যাঁ, ঠিক টাইমে একদম ওই 11টা-12টার দিকে ডেলি আমি ব্লগ দিয়ে থাকবো আমার চ্যানেলে। যে স্নান করে চলে এসেছি, আর টিপটাকে ওইখানেই সাটিয়ে রাখি স্নান করার সময়, তাহলে হারায় না। তারপরে এই যে কাপড়গুলো তুলে নিয়েছিলাম, দিনে মোটামুটি 4 থেকে 5 বার কাপড় ধোয়া হয় বাবুদের। তো বিকেলবেলা এখানে দুই ভাই বোন খেলা করছিল ওদের মনের ইচ্ছে মতো। একদিকে বাবু আছে আর একদিকে মুনাই। অনেক সময় ওরা এক জায়গায় চলে আসে, দিয়ে পরে ব্যাস আরম্ভ হয়ে যায় ওদের। দিয়ে সন্ধেবেলায় একটু পকোড়া করব বলে ভেবেছিলাম, কিন্তু মিশনটা সাকসেস হয়নি, অর্ধেকটা হয়ে পরে থেমে গিয়েছিল, কারণ বেসন শেষ হয়ে গেছিলো বাড়িতে। এই যে দেখো পেঁয়াজের কলিগুলোকে তুলে রেখেছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি, তখন ওগুলোকে কাটবো। আর তাই বাবাকে বলে দিচ্ছিলাম যে বেসন নিয়ে আসবে, কারণ বেসন বাড়িতে বাড়ন্ত। তো ভাবছিলাম যে সবগুলোই দিয়ে দেবো না কিছুটা দেবো। আচ্ছা দেখো ননদ এসছে, দিয়ে ও দেখছে ক্যামেরা লাগা আছে, দিয়ে ব্যাস চলে গেল। তারপরে রাত হয়ে গেছিলো, আর দেখো এখন টাইম হচ্ছে 8টা। তো বাবুকে ভাবলাম ঘুম পাড়িয়ে দেবো। তো বাবু এখন ঘুমাবে বলে মনে হচ্ছে না, ওকে ঘুম পাড়িয়ে দিলে একটু ঝামেলার শেষ হবে। আর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, মেয়ে ঘুমিয়ে গেছিলো। তারপর রান্নাঘরে চলে গেছিলাম রুটি বানাতে। তো রুটিগুলো বানিয়ে নেব।
রুটি বানাতে বেশ টাইম লাগে না আমার, আর বানাতেও বেশ মজা লাগে, গোল গোল হয়। তো ননদকেও প্রথমে দিয়েছিলাম যে তুমিও বানাও, তো বানাতে ইচ্ছুক নয়, মানে ওর ইচ্ছা থাকলেও ও চায় না বানাতে। আর আমার এরকম ফুলকো ফুলকো রুটি খেতে বেশ ভালো লাগে, আর বানাতেও ততই ভালো লাগে। তো চলো, ভিডিওটা আজকে এখানে করলাম।